প্রাচীন ইতিহাসের গহীন অরণ্যে, যেখানে স্থাপত্য কথা বলে, শতাব্দীর সাক্ষী, ঐতিহ্যের আলোকবর্তিকা। এটাই বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। গম্বুজের ছায়ায় লুকিয়ে আছে ইতিহাস, প্রার্থনার প্রতিধ্বনি ছুঁয়ে যায় মন। চলুন ফিরে দেখি এক অনন্য ঐতিহ্যের নিদর্শন। শুরু হোক আমাদের যাত্রা। আমাদের আজকের ব্লগে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আসবেন এই ৬০ গম্বুজ মসজিদ দেখতে। আমরা ঘুরে দেখাবো ৬০০ বছর পুরনো এই স্থাপনাটি, জানাবো এর ইতিহাস এবং উপভোগ করব আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য। তো চলুন শুরু করা যাক। ঢাকা থেকে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে আসতে সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা। বিকেল ৫টা বাজে আমরা পৌঁছে যাই ৬০ গম্বুজ মসজিদের সামনে। গেট দিয়ে প্রবেশ করার পরেই আশেপাশে সুন্দর পরিবেশ দেখে আপনার মনে প্রশান্তি চলে আসবে। এরপরেই আমরা প্রথমে প্রবেশ করি বাগেরহাট জাদুঘরে। ভিতরে রয়েছে হযরত খানজাহান আলীর সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এরপরেই আমরা আস্তে আস্তে ৬০ গম্বুজ মসজিদের দিকে এগোতে থাকি। আশেপাশের মানুষজন আর অসাধারণ পরিবেশ আমাদের মুগ্ধ করে তোলে। বাগেরহাটের স্থানীয় কিছু বাসিন্দা থেকে জানা যায়, এই বাগেরহাটের কাছে সুন্দরবন থাকার কারণে এই এলাকায় নাকি বাঘের যাতায়াত ছিল, যার কারণে এই এলাকার নামকরণ করা হয় বাগেরহাট। এটি বাংলাদেশে অবস্থিত সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর একটি। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। মসজিদের চারপাশে রয়েছে সবুজ ঘাস আর শান্তির আবহ। ৬০ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা হযরত খানজাহান আলী। এটি ১৫ শতকে নির্মাণ করা হয়েছিল। মসজিদে মোট ৬০টি গম্বুজ রয়েছে, যা এর বিশেষত্ব। মসজিদের ৭৭টি গম্বুজের মধ্যে ৬০টি মূল হলে এবং বাকি ১৭টি করিডোরে অবস্থিত। এই ইটের তৈরি স্থাপনাটি মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের এক চমৎকার নিদর্শন। মসজিদের ভেতর মোট ৮১টি স্তম্ভ রয়েছে, যা পুরো স্থাপনাটিকে সমর্থন দেয়। দেয়ালের কারুকাজ আর আলপনা সেই প্রাচীন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। ৬০ গম্বুজ মসজিদের কাছেই হযরত খানজাহান আলীর মাজার। হযরত খানজাহান আলী ১৩৬৯ খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২৫শে অক্টোবর ১৪৫৯ সালে এশার নামাজ পড়া অবস্থায় ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখানকার পরিবেশটি অত্যন্ত পবিত্র এবং সুমধুর। এখানে এসে মনে হচ্ছে যেন অতীতে ফিরে গিয়েছি। মসজিদের পাশে রয়েছে বিশাল এক দিঘি,
যার নাম গড় দিঘি। এটি খান জাহান আলীর নির্দেশে খনন করা হয়। দিঘির পানির স্বচ্ছতা এবং চারপাশের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এখানে এসে ৬০ গম্বুজ মসজিদের ঐতিহ্য আর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। এটি শুধু স্থাপনা নয়, বরং আমাদের ইতিহাসের একটি বড় অধ্যায়। বাংলাদেশের যে কারোরই একবার এখানে ঘুরে আসা উচিত।